সুইডেন অভিবাসন প্রত্যাশীদের জন্য রয়েছে দারুণ সুখবর। রিসেন্টলি সুইডেন গভর্নমেন্ট তাদের দেশের ২০২৬ সালে শ্রমিক সংকট নিরূপণ করার জন্য ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কার্স রিক্রুট করা স্টার্ট করে দিয়েছেন, যেখানে তারা এগ্রিকালচারাল খাতে ৪টি সেক্টরে সবথেকে বেশি পরিমাণে ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কার্স নিয়োগ দিতে চলেছেন। খাতগুলো হচ্ছে বেরি পিকিং, ভেজিটেবল হারভেস্টিং, ফার্ম মেইনটেন্যান্স এবং ফরেস্ট্রি লগিং। যেখানে আপনার জন্য খুশির বিষয় হচ্ছে তারা সবথেকে বেশি পরিমাণে কর্মী নিয়োগ দিবে বেরি পিকিং সেক্টরে, যেখানে একজন পিকারের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের স্ট্রবেরি, ব্লুবেরি ফার্ম থেকে শুধুমাত্র গুণগত মানসম্পন্ন স্ট্রবেরি এবং ব্লুবেরি সহ বিভিন্ন ধরনের ফ্রুটসগুলো কালেক্ট করে সেগুলোকে একটি বাকেটের মধ্যে রেখে কোম্পানির ওয়্যারহাউসের গাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া, যা খুবই সহজ কাজ। এবং আপনার যদি পূর্বে এই কাজটি করার কোনো ধরনের কোনো অভিজ্ঞতা নাও থেকে থাকে, তার পরক্ষণেও আপনি এই কাজটি করতে পারবেন। এবং আজকের ভিডিওটি দেখে আপনি 100% প্র্যাকটিক্যালি সরকারি প্রকল্পে এই কাজটি নিয়ে সুইডেন অ্যারাইভ করতে পারবেন 100% প্র্যাকটিক্যালি, যেখানে এই কাজটি করার জন্য আপনার মান্থলি স্যালারি পড়বে সুইডিশ ক্রোনায় ১৩,০০০ থেকে ২৭,০০০ টাকা পর্যন্ত, যা বাংলাদেশি টাকায় অ্যাপ্রক্সিমেটলি ১.৫ লক্ষ টাকা থেকে শুরু করে ৩.৫ লক্ষ টাকার মতো। এখন এখানে স্যালারি ভেরিয়েশনটা এই কারণেই আসতেছে, আপনি দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো বাকেট রয়েছে। সো আপনি যত তাড়াতাড়ি যতগুলো বাকেট ফিল করবেন তত বেশি আপনি আর্ন করবেন। আপনি যত বেশি কাজ করবেন তত বেশি টাকা আর্ন করবেন, যত কম কাজ করবেন তত কম টাকা আর্ন করবেন। সো স্যালারিটা পরিপূর্ণ আপনার নিজের হাতেই। এবং আপনার জন্য আরেকটি খুশির বিষয় হচ্ছে আপনার এই ৩-৩.৫ লক্ষ টাকা যাই আপনি আর্ন করেন না কেন, আপনার ১ টাকাও কোনো ধরনের কোনো রেন্টালে কিংবা থাকা খাওয়ার জন্য খরচ হবে না। কারণ আপনার থাকা খাওয়ার এক্সপেন্স ম্যাক্সিমাম ক্ষেত্রেই কোম্পানি নিজেই বহন করে। সো আপনি যা আর্ন করবেন তার পরিপূর্ণটাই আপনি দেশে আপনার ফ্যামিলির উন্নয়নের জন্য পাঠাতে পারবেন। সো বস্তুতপক্ষে সুইডেনের এই সিজনাল ওয়ার্ক পারমিট ভিসাটি হচ্ছে বেসিক্যালি একটি ৯ মাস মেয়াদি টেম্পোরারি ভিসা, কিন্তু আপনার টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আপনি যখন সুইডেন যাবেন এর পরক্ষণেই আপনি এই ভিসাটাকে নন সিজনালে কনভার্ট করতে পারবেন, যেখানে আপনার স্যালারি ন্যূনতম ৩৩,০০০ সুইডিশ ক্রোনার চাইতে বেশি হতেই হবে, যার পরিপ্রেক্ষিতে আপনি আপনার নন সিজনাল ওয়ার্ক পারমিট ভিসাটাকে ৪ বছর পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন এবং ৪ বছর পরক্ষণে আপনি এই ভিসার আওতায় সরাসরি পিআর এর জন্য আবেদন করে দিতে পারবেন 100% প্র্যাকটিক্যালি, যেখানে আপনি আপনার ওয়াইফকে নিয়ে যাইতে পারবেন। যেখানে এই ভিসা নিয়ে আপনি সুইডেন যাওয়ার জন্য আপনার টোটাল খরচ পড়বে ভিসা ফি ২৮,০০০ টাকার মতো এবং আপনার এয়ার টিকেট ৮০ থেকে ১,২০,০০০ টাকার মতো, যেটা আপনি ইকোনমিতে যাবেন নাকি বিজনেস ক্লাসে যাবেন সেটার উপর ডিপেন্ড করবে। অ্যাপ্রক্সিমেটলি আপনার খরচটা পড়বে ১,০৮,০০০ থেকে ১,৪৮,০০০ টাকার মতো। এই ক্ষেত্রে আরও কিছু অ্যাডিশনাল খরচ যোগ হবে আপনার এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। সো আমরা যদি রাউন্ড ফিগারে আপনার টোটাল খরচ ২ লক্ষ টাকাও ধরি, সেটিও কিন্তু আপনার প্রথম মাসের স্যালারি থেকে অনেকাংশেই কম। হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন। আপনি ২ লক্ষ টাকারও কমে এই ভিসা নিয়ে সরাসরি সুইডেন অ্যারাইভ করতে পারছেন 100% প্র্যাকটিক্যালি সরকারি প্রকল্পে, যেখানে এই ভিসা প্রসিজারটি যদি আপনি একজন দালাল কিংবা এজেন্সির মাধ্যমে করতেন, তারা আপনার থেকে কমপক্ষে ১২ থেকে ১৫ লক্ষ টাকা নিয়ে যাইত এই ভিসা প্রসিজারটা সম্পাদন করিয়ে দিতে। কিন্তু ডোন্ট ওয়ারি, আজকের ভিডিওতে আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখায় দিব কিভাবে আপনি কাউকে ১ টাকা না দিয়ে পরিপূর্ণ এই লিগ্যাল প্রসিজারটা নিজেই সম্পাদন করবেন। তাও আবার ঘরে বসেই আপনার মোবাইল ফোনটি ব্যবহার করেই। সো এই সিজনাল ওয়ার্ক পারমিট ভিসাটি পাওয়ার জন্য আপনার অবশ্যই ৬ মাস মেয়াদি একটি পাসপোর্ট থাকতে হবে ভ্যালিড, এবং আপনার বয়স ১৮ থেকে বেশি এবং 48 ইয়ার্স তথা ৪৮ বছর থেকে কম হতে হবে, এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে ১ লক্ষ টাকার মতো থাকতে হবে ব্যাংক স্টেটমেন্ট হিসেবে শো করার জন্য। সো এগুলো নরমাল বিষয়, এগুলো অবশ্যই আপনার আছে। এর বাইরে আপনার এই ভিসাটি পাওয়ার জন্য প্রয়োজন হচ্ছে একটি ভ্যালিড জব অফার লেটার একটি সুইডিশ কোম্পানি থেকে। অর্থাৎ সুইডেনের যে কোম্পানিগুলা ইন্টারন্যাশনাল সিজনাল ফরেন ওয়ার্কার রিক্রুট করতেছে, ওইরকম একটি কোম্পানি থেকে একটি ভ্যালিড জব অফার লেটার আপনাকে রিসিভ করতে হবে, যেটার উপর ভিত্তি করেই আপনি এই সিজনাল ওয়ার্ক পারমিট ভিসাটি পাবেন। সো কিভাবে ওই সকল কোম্পানি খুঁজে বের করবেন এবং কিভাবে আপনার জব অফার লেটারের জন্য সরাসরি আবেদন করবেন এবং আবেদন করার পরিপ্রেক্ষিতে কিভাবে আপনি আপনার ওয়ার্ক পারমিট ভিসাটি সিকিউর করে সরাসরি বাংলাদেশ থেকেই সুইডেন অ্যারাইভ করবেন, পরিপূর্ণ প্র্যাকটিক্যাল প্রসিজার স্টেপ বাই স্টেপ দেখাই দিব আজকের এই টিউটোরিয়ালে। সো যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন, এরকম ইনফরমেটিভ টিউটোরিয়াল পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। কেননা আমাদের চ্যানেলের ভিডিও অতিরিক্ত চুরি হয় এবং অনেক এজেন্সি এবং ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটররা আমাদের ভিডিও ইউজ করে বিভিন্নভাবে মানুষদের সাথে প্রতারণা করছে। সো তাদের থেকে বাঁচার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস বিগিন।
ওকে, সো আপনারা স্ক্রিনে লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন পোলারিকা নামে আমরা একটি সুইডিশ মাল্টিন্যাশনাল কোম্পানির মাদার পেজে চলে আসছি। এই কোম্পানিটি সারা বছরই প্রচুর পরিমাণে সিজনাল ফরেন ওয়ার্কার্স রিক্রুট দিয়ে থাকেন। সো এই কোম্পানিটিতে আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি জব অফার লেটারের জন্য আবেদন করে দেখাই দিব এবং এর পাশাপাশি এই মাল্টিন্যাশনাল কোম্পানি ফ্লোরিকার মতো আরও অনেকগুলো কোম্পানির লিঙ্ক আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেই কোম্পানিগুলোতেও আপনারা আমরা এই কোম্পানিতে যেভাবে আবেদন করব সেইভাবেই আবেদন করতে পারবেন। সো সর্বপ্রথম আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে কোম্পানির মাদার পেজে চলে আসবেন এবং স্ক্রল করে একদম নিচে আসলেই আপনারা এখানে কোম্পানির একটি অফিসিয়াল ইমেল অ্যাড্রেস দেখতে পাবেন। সো আপনারা সরাসরি এই ইমেল অ্যাড্রেসটির থ্রুতেই চাইলে আপনারা আপনাদের জব অফার লেটারের জন্য আবেদন করতে পারবেন 100% প্র্যাকটিক্যালি। কিন্তু দেখা যাচ্ছে অনেক কোম্পানিতে এইরকম ইমেল অ্যাড্রেস থাকে না। তো সেই ক্ষেত্রে আপনারা বিভ্রান্ত না হয়ে কোম্পানির ডিরেক্ট অফিসিয়াল প্ল্যাটফর্মটির থ্রুই জব অফার লেটারের জন্য আবেদন করতে পারবেন। সেটা কিভাবে? আপনারা যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানিতে যে থ্রি ডটটি থাকবে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওখানে কোম্পানির মাদার পেজে ক্যারিয়ার একটি অপশন দেখতে পাবেন। আপনারা সিম্পলি সেখান থেকে ক্যারিয়ারের মধ্যে ক্লিক করবেন। ক্যারিয়ারও থাকতে পারে কিংবা কন্ট্যাক্টও থাকতে পারে। সো আপনারা অবভিয়াসলি ওইটা বিবেচনায় রেখেই ক্লিক করবেন। ক্লিক করার পর ওখানে আপনাদের সামনে কোম্পানির অফিসিয়াল ক্যারিয়ার পোর্টালটি ওপেন হয়ে যাবে। সো এখানে তাদের যে ওপেন জব অপরচুনিটিস গুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনারা ওপেন অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনাদেরকে নতুন একটি পেজে নিয়ে যাওয়া হবে। এখান থেকে আপনারা স্ক্রল করে একটু নিচে আসলে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কনট্যাক্ট আস একটি অপশন রয়েছে। সো এখান থেকে আপনারা আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম সহকারে যে ইনফরমেশনগুলো তারা চাচ্ছে, আপনার ফোন নাম্বার, আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেস, আপনার একটি মোটিভেশন মেসেজ, এর পাশাপাশি ড্রপ ইউর ফাইলের এখানে আপনি আপনার রিজুমেটা এখানে অ্যাটাচড করবেন। কারণ এই রিজুমের উপরেই আপনার জব অফার লেটার পাওয়া না পাওয়া সবকিছু নির্ভর করবে। সো আপনার রিজুমেটা অ্যাটাচড করার পর ওখানে আপনারা সিম্পলি কোম্পানির যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেটাই স্ক্রল করে একটু নিচে এসেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলা অ্যাকুরেটলি এখান থেকে টিক করে দিবেন। টিক করার পর ওখানে আপনারা সেন্ড করলেই আপনাদের জব অফার লেটারের জন্য সরাসরি কোম্পানির মাদার পেজ থেকেই আবেদন প্রণালী সম্পাদন হয়ে যাবে। খুবই ইজি প্রসিজার, খুবই প্র্যাকটিক্যালি হয়। এখানে জটিল কিংবা কঠিন কোনো কিছুই নেই। সো আমি আপনাদের বোঝার স্বার্থে এখানে ডিরেক্ট কোম্পানির মাদার পেজের থ্রু আবেদন করে দেখায় দিচ্ছি। সো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম অ্যাটাচড করে দিয়েছি। আমরা আমাদের একটি ভ্যালিড ফোন নাম্বার দিয়েছি, আমাদের একটি ইমেল অ্যাড্রেস দিয়েছি। আমরা মেসেজের এখানে এই কোম্পানিতে আমরা কেন কাজ করতে চাচ্ছি সে বিষয়ক একটি মোটিভেশন লেটার ইনক্লুড করেছি ডেমো হিসাবে। দেন এরপর ওখানে আমরা এখানে আমাদের একটি রিজুমে পেপারস অ্যাটাচড করেছি। সো অবভিয়াসলি আপনারা এই রিজুমে পেপারসটি অ্যাপ্লিক্যান্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড ওয়েতে ক্রিয়েট করে নেবেন। কারণ এই পেপারসের উপরেই আপনার জব অফার লেটার পাওয়া না পাওয়া সবকিছু নির্ভর করবে। আপনার কাছে যদি আপনার রিজুমে পেপারসটি ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে স্ক্রিনে শো হওয়া আমাদের এই টিউটোরিয়ালটি দেখে প্র্যাকটিক্যালি ক্রিয়েট করে নেবেন। এই টিউটোরিয়ালটির লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করা থাকবে এবং ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। সো দেন আপনারা ওই ভিডিও দেখে আপনাদের রিজুমে ক্রিয়েট করার পরক্ষণে আপনারা সিম্পলি যে কোম্পানিতে আবেদন করতে চাচ্ছেন ওই কোম্পানিতে সবকিছু অ্যাটাচড করে সেন্ড করার সাথে সাথেই কিন্তু আপনার জব অফার লেটারের জন্য আবেদন প্রণালীটা অ্যাকুরেটলি সম্পাদন হয়ে যাবে। দেন আপনাদের সামনে একটি মেসেজ চলে আসবে যেখানে লেখা থাকবে থ্যাঙ্কস ফর সাবমিটিং দ্য ফর্ম। সো আপনার এই ডকুমেন্টেশনটি এখন কোম্পানির এইচআর এর কাছে চলে গেছে এবং এইচআর দেখার পরক্ষণে আপনাকে এলিজিবল অ্যান্ড কোয়ালিফাইড মনে করলে তারা আপনাকে ইমেইল করবে যেটা থ্রুতেই আপনার জব অফার লেটারটা আপনি পেয়ে যাবেন। ঠিক একই রকমভাবে আপনি যদি ইমেইলের থ্রু আবেদন করতে যান আপনি সিম্পলি ইমেইলটা কপি করবেন। কপি করার পর ওখানে আপনি সরাসরি আপনার ইমেইলে চলে যাবেন। ইমেইলে যাওয়ার পর ওখানে সর্বপ্রথম আপনি যে কোম্পানিতে আবেদন করতে চাচ্ছেন সেই কোম্পানির ইমেইল অ্যাড্রেসটি টু এর মধ্যে অ্যাটাচড করবেন। দেন আপনি একটি সাবজেক্ট দিবেন যে কাজের জন্য আপনি ওই কোম্পানিতে আবেদন করতে চাচ্ছেন। এর পাশাপাশি আপনি একটি ইমেল বডি অ্যাটাচড করে আপনার যে প্রফেশনাল ডকুমেন্টেশনগুলো রয়েছে লাইক আপনার অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড রিজুমে কভার লেটার অ্যান্ড স্টেটমেন্ট অফ পারপাস সবকিছু অ্যাকুরেটলি অ্যাটাচড করে নেবেন। আবারও বলতেছি এই লিগ্যাল ডকুমেন্টেশনগুলোর উপরেই আপনার জব অফার লেটার পাওয়া না পাওয়া সবকিছু নির্ভর করবে। সো আপনার ডকুমেন্টেশনগুলো অবভিয়াসলি আমাদের এই টিউটোরিয়ালটি দেখে প্র্যাকটিক্যালি ক্রিয়েট করে নেবেন। টিউটোরিয়ালটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পিন করা থাকবে আপনাদের সুবিধার্থে। সো আপনারা যখন সবকিছু অ্যাটাচড করে অ্যাকুরেটলি আপনারা আপনাদের আবেদনটি সম্পাদন করবেন। সম্পাদন করার পরক্ষণে কোম্পানির এইচআর দেখবে এবং আপনাকে এলিজিবল মনে করলে তিনি আপনাকে ইমেইল করবে এবং আপনার একটি ছোট ইন্টারভিউ নিবে যার পরিপ্রেক্ষিতে তিনি আপনাকে জব অফার লেটার এবং ওয়ার্ক কন্ট্রাক্ট পাঠায় দিবে।
দেন কোম্পানি আপনাকে যে ভ্যালিড জব অফার লেটার অ্যান্ড ওয়ার্ক পারমিটটি দিবে সেটি সহকারে আপনার পাসপোর্ট, স্ক্যান কপি এবং আপনার পাসপোর্ট সাইজ ছবি এবং আপনার মেডিকেল যে টেস্ট কোম্পানি আপনাকে তাদের কন্ট্রাক্টের মধ্যে করতে বলবে সেই টেস্টগুলোর রিপোর্ট সহকারে আপনার ব্যাংক স্টেটমেন্ট ৳১,০০,০০০ সবকিছু নিয়ে আপনি ঢাকাতে যে সুইডিশ এম্বাসিটি রয়েছে তাদের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখান থেকে তাদের কাছে ফোন করে একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিবেন, এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট। দেন নির্ধারিত ডেটে যেয়ে আপনার সকল ডকুমেন্টেশন সেখানে লক করবেন। লক করার পরক্ষণে তারা আপনাকে নির্দিষ্ট ডেটে ডাকবে যেখানে যেয়ে আপনি আপনার বায়োমেট্রিক দিবেন এবং ওভারঅল সবকিছু ঠিকঠাক থাকলে আপনি ১ থেকে ৩ মাসের মধ্যেই আপনার ভিসাটা আপনার হাতে পেয়ে যাবেন 100% প্র্যাকটিক্যালি কোনো ধরনের কোনো এজেন্সি হ্যাসেল ছাড়াই। সো এই পুরো মর্মে আপনার শুধুমাত্র প্রয়োজন একটি ভ্যালিড জব অফার লেটার একটি সুইডিশ কোম্পানি থেকে, বাকিগুলো ইজিলি হয়ে যাবে। সো আপনার ইন্টারন্যাশনাল ইউরোপিয়ান সেনজেনভুক্ত কান্ট্রিতে আপনার ক্যারিয়ার মাইগ্রেশন সিকিউর করার জন্য এটিই ছিল আমাদের আজকের প্র্যাকটিক্যাল লিগ্যাল প্রসিজার গাইডলাইন। আশা করি আপনি অবশ্যই উপকৃত হয়েছেন। অবশ্যই চেষ্টা করুন বৈধভাবে আপনার ক্যারিয়ার মাইগ্রেশন সিকিউর হোক।